গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে। কয়েক দফা কারফিউ শেষে শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। এতে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার যে কোনো এলাকায় সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ ছিল। পরে রবিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করে ১৪৪ ধারা জারি করা হয়। তবে রবিবার রাত ৮টার পর থেকে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার করা হয়। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও চলমান থাকবে। গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। কথা বলবো তার সাথে। রনি, কারফিউ এবং ১৪৪ ধারা প্রত্যাহারের পর জনজীবনে কেমন স্বস্তি দেখছেন এবং একই সাথে সহিংসতার মামলায় নতুন করে কাউকে আটক বা গ্রেপ্তার হতে দেখেছেন কিনা, সব মিলিয়ে জানাবেন। গতকাল জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ জেলা প্রশাসক একটি আদেশে জানিয়েছেন যে গতকাল রাত ৮টা থেকে আসলে গোপালগঞ্জ যে কার্ফিউ চলমান কার্ফিউ এবং ১৪৪ ছিল সেটি আসলে উদ্ধার করার পর গোপালগঞ্জে জনজীবনে আসলে জনমনে কিন্তু আসলে শান্তি এসেছে। কারণ গত কয়েকদিন তারা কারফিউ এবং অন্তর্ভুক্তির কারণে অনেকটা থমকে যাওয়ার মতো হয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, দিনমজুরদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছিলেন যে প্রতিদিনের যে আয় এবং কর্মচঞ্চলতা সবকিছু মিলে কিন্তু গোপালগঞ্জ কিন্তু গতকাল যখন কারফিউ এবং প্রত্যাহার করা হয়েছে তখন জনমনে শান্তি এসেছে। আপনি জানেন যে এই আদেশে কিন্তু আসলে জেলা প্রশাসন বলেছেন যে আহ, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং যারা গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যৌথ বাহিনীর যে অভিযান চলছিল সেই অভিযান কিন্তু আসলে অব্যাহত থাকবে এমনকি কিন্তু সেই আদেশে বলা হয়েছে। আপনি দেখছেন যে জনজীবন একেবারেই স্বাভাবিক। গোপালগঞ্জের যে গত কয়েকদিনের যে চিত্র ছিল সেই চিত্র কিন্তু এখন নেই। ছোট বড় মাঝারি বড় সব ধরনের গাড়ি পরিবহন সেগুলো কিন্তু চলাচল করা শুরু করেছে এবং সাধারণ মানুষ ঘর ঘর থেকে বের হওয়া শুরু করেছে। তবে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। এছাড়া আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে আসলে মামলা হয়েছে, আপনি ইবন, দীপ্ত, সোহেল, রমজান হত্যা মামলা আসলে পুলিশ বাদী হয়ে 4টি মামলা করেছে এবং সে মামলায় ৫,৪০০ অজ্ঞাতনামা আসামি করে পুলিশ বাদী হয়ে কিন্তু মামলা করেছে। সে ঘটনায় এখন পর্যন্ত আসলে কেউ কাউকে আটক করা হচ্ছে কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আমরা যোগাযোগের চেষ্টা করছিলাম, যোগাযোগ স্থাপন করে আসলে এই বিষয়টি নিশ্চিত হতে পারবো যে সে ঘটনায় আসলে এখন পর্যন্ত কাউকে আটক করা হচ্ছে না বা কারা আটক হচ্ছে এই হত্যাকাণ্ডের ঘটনায়, সংঘর্ষ হত্যার ঘটনায় আসলে কারা আটক হচ্ছে বা হবে এই বিষয়টি নিয়ে বেলা বাড়ার সাথে সাথে হয়তো আমরা আসলে জানতে পারবো। তবে সার্বিক পরিস্থিতি নিশ্চয়ই রনি, বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি সেখানে হবে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে আবারও দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত থাকার জন্য।